পূর্ববর্তী সরকারের আমল থেকেই আসানসোলের কুমোরটুলি বলে খ্যাত মহিশিলার পালপাড়ার শিল্পীরা অভিযোগ করতেন যে মাটি পাওয়া যায় না, গঙ্গা মাটি যেটা প্রয়োজন ঠাকুর গড়ার ক্ষেত্রে, প্রতিমা গড়ার ক্ষেত্রে, সেই মাটি নাকি পাওয়া যায় না। এবং শুধু তাই নয়, এই মাটি নিয়ে কালোবাজারি চলে এবং মাটি নিয়ে আসতে গেলে পুলিশি অত্যাচার এসব নাকি ছিলই। এই অভিযোগ বহুকালের। বর্তমানে সরকার বদল হয়েছে এবং এই সরকার বদল হওয়ার পর আমরা এসেছিলাম এই আসানসোলের কুমোরটুলি মহিশিলা পালপাড়ায়। বর্তমানে তাদের অভিযোগ যে সেই সময় কালোবাজারি হোক বা পুলিশি অত্যাচার হোক, যাই হোক না কেন, মাটি পাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে এমন একটা সময়ের মধ্যে তারা যাচ্ছেন যে এখন একেবারেই মাটি পাওয়া যাচ্ছে না। যার জমি তারা মাটি কাটতে দিচ্ছেন না, উপরন্তু দাম চড়ানো হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে তারা এই মৃৎশিল্পীরা কিন্তু সমস্যার মধ্যে পড়েছে মাটির জন্য। এখন তো মাটি পাওয়াই যাচ্ছে না, মাটি কাটতে দিচ্ছে না তো সরকার থেকে। ওই 4 তারিখের পর থেকে মাটি কাটাই বন্ধ আছে। কী কারণে তা বলতে পারবো না। ওই আগে নাকি যারা মাটি দিত তাদের পয়সা টয়সা নাকি খেয়েছে। ডায়মন্ড হারবার থেকে আসে গঙ্গা মাটিটা, মাটিটা আসছে না। আগে তো যেই মাটি আমরা কিনতাম 35,000 টাকা গাড়ি, 16 চাকা গাড়িতে আসতো, সেই মাটি এখন 60,000 টাকা দাম চাইছে। তাও প্রায় 4 মাস পরে এক গাড়ি মাটি খুব কষ্ট করে ঢোকানো হয়েছে, তো মাটি পাওয়াই যাচ্ছে না, কাটতে দিচ্ছে না তো মাটিটা। মাটি যারা এখানেও কি কালোবাজারি হচ্ছে? না হলে এত দাম কি করে হচ্ছে? তো এইভাবে যে আপনাদের তো প্রচুর, আপনাদের এটা একটা বিখ্যাত কারখানা আসানসোলে, তো প্রচুর অর্ডার থাকে, তো সেভাবে কাজ কি করে শেষ করবেন ভাবছেন? তো এই মাটি যারা পুরনো ছিল তাদের স্টকে ছিল, ওই মাটি দিয়ে কোনো রকমের কাজ হচ্ছে। আবার লোকাল মাটিটা কিছুটা দিয়ে কাজ হচ্ছে, তাতেও সেটাও পাওয়া যাচ্ছে না। মাটি সব জিনিসের দাম তো, সুতলি, যে সুতলি 110 টাকা কিলো ছিল সেই সুতলি 250 টাকা কিলো। সে পাট ছিল 90 টাকা কিলো, সেই পাট 200 টাকা কিলো। বিচুলি 900 টাকা কাউন ছিল, সেই বিচুলি 1600 টাকা কাউন। তো সেই তুলনায় কি ঠাকুরের দামটা বাড়াতে পারছে? না না, ঠাকুরের দাম বাড়ছে না। প্রত্যেক কমিটিকে কারো 3000 টাকা বাড়াতে বললে তারা বলছে সরকার চেঞ্জ হয়েছে, আমরা অনুদান পাবো কি না সন্দেহ। মানে 1000 টাকা বাড়াতে তাদের দম বেরিয়ে যাচ্ছে। আর আমরা ধরুন কাজগুলো শুরু করে ফেলেছি, আমরাও কিছু করতে পারছি না। তারা এত বছর ধরে আমাদের কাছ থেকে নিয়েছে, নাও করতে পারছি না, চাপও দিতে পারছি না, ওইভাবেই চলছে। দিন বদলের মধ্যে যেটুকু আমি বুঝি যে সমস্ত জিনিসের যেন দামটা খুবই বেড়ে গেছে। যেমনি মাটির জন্য যেটা বললেন, এটা তো আছেই। যে কোনো মাটি, বেলে মাটি হোক বা গঙ্গা মাটি হোক, দুটোই গঙ্গা মাটি। হ্যাঁ, মাটি কি পাচ্ছেন? আমরা আগে এনে ফেলেছি, কিছুটা মাটি আমরা আগে এনে ফেলেছি। আর এর মধ্যে ছেলে এক গাড়ি ঢুকালো খুব কষ্ট করে। যাই হোক, এখন সবাই মিলে আমরা নিয়েছি। এখন শুনছি যাদের জমিন তারাই নাকি কাটতে দিচ্ছে না। তারা কি দাম বাড়াচ্ছে? এখন এইটাই তো, এই যে সমস্যাটা, যে দাম বাড়াচ্ছে কি না এটা শিওর খবরটা আমরা জানছি না। মানে মাটি পাচ্ছেন না? মাটি পাচ্ছি না। আর যেটা ধরো আগে পুলিশ হ্যান ত্যান ধরাধরি করতো, মারলাম, সেখানে আমরা পয়সা দিলাম বা আন করলাম, তেন করলাম, কিন্তু মাটিটা তো চাই। তো মাটিটা যেটা গঙ্গার মাটি, একদম পিওর গঙ্গার, সেটা তো কাটা যাবে না। কারণ সেটা কাটতে গেলে ধস নেমে যাবে। এগুলো গঙ্গার পাড়ে যে জমিনগুলো আছে, সেই জমিন থেকে মাটিগুলো কাটা হয়। এখন ধরো আমার জমিন, আমি কাটতে দেবো না, আবার আরেকজন কাটতে দিচ্ছে, সেই জমিনে গাড়িটা ঢুকছে না। এরকম একটা সমস্যা হয়েছে। তাহলে কাজ কমপ্লিট হওয়া নিয়েও তো একটা সমস্যা এখন এদিক ওদিক নিয়ে করতে হবে, আর কি করা যাবে। যেগুলো আমরা সবসময় একটা ভালো মাটির কাজ করতাম গঙ্গা মাটিটা দিয়ে, এখন এই জমিনের মাটি দিয়ে যেখান থেকে ভালো পাবো সেখান থেকে কিছু কিছু একটা ব্যবস্থা করতে হবে। একটা ফাইন কাজ যেটা, সেটা খুবই অসুবিধা, সেটা করা যাবে না। ফলে গঙ্গা মাটি একেবারেই আসছে না এবং গঙ্গা মাটি না আসার কারণে স্থানীয় মাটি দিয়ে কাজকর্ম করতে হচ্ছে। যদিও শিল্পীদের ধারণা তারা অনেক কষ্ট করে এই কাজ করছেন, কারণ গঙ্গা মাটির মধ্যে যে ফিনেস্ট কাজ হতো সেই কাজ কিন্তু হচ্ছে না এই মাটি দিয়ে। ফলে কোনো রকমে তারা জোগাড় করছেন গঙ্গা মাটি এবং
বর্তমান সময়ে এটাই চাইছেন যে সরকার এটার উপর পদক্ষেপ নিক এবং সরকার এটা চেষ্টা করুক যাতে এই মাটি আসার বিষয়টা নিশ্চিত করা হয় মৃৎশিল্পীদের ক্ষেত্রে, তবেই হয়তো শিল্পীরা স্বচ্ছন্দে কাজ করতে পারবেন। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।